ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ সাংখ্যযোগ শ্লোক 34। अकृत्तिं चापि भूतानि कतये सन्ति तः व्यायाम सम्भावितस्य चाकृति मरणादतिरिच्यते। অকৃতিতিম কৃতিহীনতা চ এবং অপি তাছাড়া ভূতানি সমস্ত লোক কতই সন্তি বলবে তে তোমার সম্পর্কে অব্যয়াম চিরকাল সম্ভাবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে চ আরো অকৃতি অসম্মান মরণাৎ মৃত্যুপক্কা অতিরিচ্যতে অধিক হয়। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যুপক্কা অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও ক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। শ্লোক 35। ভয়াত্রানাহাদুপরতমংসন্তে তাং মহারতা জয়সাং চ তং বহুমত ভূত্যাজাস্যশীলাঘব। ভয়বশত রণাৎ রণক্ষেত্র থেকে উপতরম নিবৃত্ত মং সন্তে মনে করবে তাম তোমাকে মহারথ মহারথীরা জয়সাম যাদের কাছে চ এবং তম তুমি বহুমত অত্যন্ত সম্মানিত ভূতা হয়ে যশস্বী প্রাপ্ত হবে লাঘবম লঘুতা। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। শ্লোক 36। অবাচ্য বাদাং চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দস্তৈব সামত্তং তত দুঃখতরং নোকে। অবাচ্য অকথ্য, বাদান বাক্য চ এবং বহুন বহু বদিষ্যন্তি বলবে তব তোমার অহিতা শত্রুরা নিন্দা করে তব তোমার সামর্থ্য তত তার চেয়ে দুঃখতরম অধিক দুঃখদায়ক নো অবশ্য কিম আর কি আছে। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয়ের দৌর্বল্য থেকে আশ্চর্যজনিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদের শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই।
শ্লোক 37। হত বা পাপসি স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদুতিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হত নিহত হলে, বা অথবা প্রাপ্সসি লাভ করবে, স্বর্গম স্বর্গ, জিত্তা জয় লাভ করলে, বা অথবা ভক্ষসে ভোগ করবে, মহিম পৃথিবী, তসমাৎ অতএব, উত্তিষ্ঠ উত্থিত হও, কন্তে হে কুন্তি পুত্র, যুদ্ধায় যুদ্ধের জন্য, কৃত দৃঢ় সংকল্প, নিশ্চয় নিশ্চিত হয়ে। অনুবাদ: হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তাৎপর্য: যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবু সেই যুদ্ধে তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। শ্লোক 38। সুখে দুঃখে সমে কৃতা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্স্যসি। সুখ সুখ, দুঃখে দুঃখে, সমে সমানভাবে কৃতা করে, লাভালাভ লাভ ও ক্ষতিকে, জয় 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 পরাজয়কে, তত তারপর, যুদ্ধায় যুদ্ধার্থে, যুদ্ধস্য যুদ্ধ কর, না এবং এভাবে, পাপম পাপ, অবাপ্স্যসি লাভ হবে। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে, কারণ ভগবানের ইচ্ছানুসারেই এই যুদ্ধে আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। যে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না, এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থাকে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দেবশি ভূতাপ্ত নৈনাং পৃত্তানাং ন কিঙ্কর নয়মিনি চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিত্যক্তম। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে ঋণী নন। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন। শ্লোক 39। এষা তেহ বিহিতা শঙ্ক বুদ্ধি যোগে তিমাং শৃণ বুদ্ধা যুক্ত জয়াপাত্ত কর্মবন্ধং প্রাশসি। এষা এই সমস্ত, তে তোমাকে, অভিহিতা বলা হলো, শঙ্কে বিশ্লেষণমূলক জ্ঞান বিষয়ে, বুদ্ধি যোগে নিষ্কাম কর্মে তু কিন্তু, ইমাম এই শৃণ শ্রবণ করো, বুদ্ধা বুদ্ধির দ্বারা যুক্ত হলে, জয়া যার দ্বারা পাত্র হে পিতাপুত্র, কর্মবন্ধন কর্মের বন্ধন প্রহাস্যসি তুমি মুক্ত হতে পারবে। অনুবাদ: হে পাত্র, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধনীয় বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য:
নিরুক্তি বা বৌদ্ধিক অভিধান অনুযায়ী শঙ্কা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সে দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলি দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় সুখ ও ভোগের ইচ্ছা। তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রে অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, এই দুই ক্ষেত্রে ইন্দ্রিয়ের সুখ ভোগই হচ্ছে একমাত্র কারণ। এভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্ব এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণকারী আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরস্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিল দেব, ইনি নিরস্বরবাদী কপিল নন। তার মাতা দেবভূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়, যারা প্রকৃতিতে সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্ত সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করেছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির চেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয়। তো যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ, কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয়সুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রের নাকানি চোবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তেহাং সাদিমাং তাং প্রপন্নাং। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ে এর দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজ করছেন, কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেরকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানে অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে অবস্থিত, পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযুগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবৎ সেবায় নিয়োজিত, কেবল তাদের তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করবেন। এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরস্বরবাদী কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি।
ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নয় ভগবানের ছিল না। পূর্বে বলা হয়েছে ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করে গিয়েছেন, কিন্তু এখানে সে সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমৎ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগ পৃথক বালা প্রবর্ধন্তি ন পণ্ডিতা। নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে তাকে ভগবদ গীতায় নাকি নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন ভগবত ভাবনা মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের সেই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয় তর্পণের বিষয়ে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। শ্লোক 40। নেহা বিক্রমনাশো অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ন নে ইহ এই যুগে অবিক্রম প্রচেষ্টা নাশ বিনাশ অস্তি আছে, প্রত্যপায় হ্রাস ন বিদ্যতে হয় না, স্বল্পম অল্প অপি যদিও অশ্য এই ধর্মস্য ধর্মে ত্রায়তে তান করে মহৎ মহা ভয়াত ভয় থেকে। অনুবাদ। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যক্ত হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তার বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এইভাবেই এই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে। ত্যক্তাশ ধর্মং চরণাম্বুজং হরে ভজন পক্কহত পতেক্তহত যদি তত্র কবাহা ভদ্র মভূদমুষ্য কিং কো ভাত আপ্তহ ভজতাংশ ধর্মতং। যদি কেউ
তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে, তাতে তার কি লাভ? কিংবা যেমন কৃষ্ণধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সবকিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কাজকর্ম করে, তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে, তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করেন। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। শ্লোক 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকঃ কুরুনন্দন বহুশাখা হেনন্তাচ্চ বুদ্ধয়ঃ ব্যবসায়িনাম। ব্যবসায়াত্মিকা নিশ্চাত্মিকা কৃষ্ণ ভক্তি বুদ্ধি একাই একটি মাত্র ইহ এই জগতে, কুরুনন্দন হে কুরুবংশীয়, বহুশাখায় বিভক্ত, হি যেহেতু, অনন্ত চ এবং বুদ্ধয় বুদ্ধি, অব্যবসায়ী নাম কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তিদের। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃশঙ্ক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িত্মিকা বুদ্ধি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করলে সর্ব কর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালোমন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। তা ভালো মন্দ, শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের মূল। কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনই সবকিছুর উৎস। ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। সদ্গুরুর সুদক্ষ তত্ত্বদানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবৈষ্ণবকে বলেছেন,
যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যাংস্তুভংস্তস্য যশস্ত্রী ছন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যা আমি আমার পরমারাধ্য গুরু শ্রী গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তাঁর শ্রী চরণারবিন্দের বন্দনা করি। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয়, এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্ব জ্ঞান জানলে কেবল শুদ্ধ ভগবত বক্তা হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। হরে কৃষ্ণ।